আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা কোরআন পাঠের আজকের সূরা আস-সাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আছে আকাশমণ্ডলী ও যা কিছু আছে পৃথিবীতে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা করো না? আল্লাহর কাছে এই বিষয়টা অতি অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলবে যা তোমরা করো না। বস্তুত আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে এভাবে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। সেই সময়কে স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হয়ে এসেছি। অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করল, তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে হেদায়েতপ্রাপ্ত করেন না। এবং স্মরণ করো সেই সময়কে যখন ঈসা ইবনে মারিয়াম বলেছিল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হয়ে এসেছি। আমার পূর্বে যে তাওরাত নাজিল হয়েছিল তার সমর্থনকারী রূপে এবং সেই রসুলের সুসংবাদদাতা রূপে যিনি আমার পরে আসবেন এবং যার নাম হবে আহমদ। অতঃপর সে যখন সুস্পষ্ট নিদর্শনাবলী সহ আসলো, তখন তারা বলতে লাগলো, এ তো এক স্পষ্ট জাদু। সেই ব্যক্তি অপেক্ষা বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে ডাকা হয়? আল্লাহ এইরূপ জালেম সম্প্রদায়কে হেদায়েতপ্রাপ্ত করেন না। তারা তাদের মুখ দিয়ে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে অবশ্যই পরিপূর্ণ করবেন, তা কাফেরদের জন্য যতই অপ্রীতিকর হোক। তিনি তো নিজ রসুলকে হেদায়েত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, তাকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য, তা মুশরিকদের জন্য যতই অপ্রীতিকর হোক। হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি থেকে রক্ষা করবে? তা এই যে তোমরা আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটা তোমাদের পক্ষে শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। এর ফলে আল্লাহ তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন উদ্যানে যার তলদেশে নহর প্রবাহিত থাকবে এবং এমন উৎকৃষ্ট বাসগৃহে যা স্থায়ী জান্নাতে অবস্থিত। এটাই মহা সাফল্য। এবং তোমাদেরকে দান করবেন তোমাদের পছন্দনীয় আরেকটি জিনিস, আর তা হলো আল্লাহর পক্ষ হতে সাহায্য এবং আসন্ন বিজয়। এবং হে রসুল, মুমিনদেরকে এর সুসংবাদ শুনিয়ে দাও। হে মুমিনগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম হাওয়ারীদেরকে বলেছিলেন, আল্লাহর পথে কে আমার সাহায্য করবে? হাওয়ারীগণ বলল, আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী। তারপর বনি ইসরাইলের একদল ঈমান আনল এবং একদল কুফর অবলম্বন করল। সুতরাং যারা ঈমান এনেছিল আমি তাদেরকে তাদের শত্রুর বিরুদ্ধে সাহায্য করলাম, ফলে তারা বিজয়ী হলো।